নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কর্কট রাশি নিয়ে বলছি, রাশিচক্রের চতুর্থ রাশি। কর্কট রাশিটি জল রাশি, এখানে চন্দ্রের প্রভাব অনেক বেশি থাকে। গ্রহর গোচরের ওপর কর্কট রাশি সব থেকে ভালো ফল প্রদান করছে এই সময়। বৃহস্পতি তুঙ্গ হয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং গোচর করছে, অতএব এই সময়টা কর্কট রাশির জন্য অত্যন্ত ভালো সময়। এতদিন ধরে দ্বাদশভাবে বৃহস্পতি থাকার জন্য যে সমস্ত অর্থ ব্যয়, খরচা, বিভিন্ন ধরনের সমস্যা আপনারা ফেস করেছেন, সমস্ত কিছুকে ধীরে ধীরে বৃহস্পতি কাটিয়ে দেবে, উন্নতি করবে। লগ্নে রাশিতে যাদের বৃহস্পতির প্রবেশ তাদের অত্যন্ত ভালো উচ্চশিক্ষা, পড়াশোনা, বিদেশে চাকরি, বাইরে গিয়ে প্রমোশন, জব ওরিয়েন্টেড সমস্যা কাটানো, সমস্ত কিছুতে বৃহস্পতি প্রচন্ড ভালো ফল প্রদান করবে। পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু থাকবে, কারণ বৃহস্পতি সপ্তম ভাবকে দেখছে, বৃহস্পতি পঞ্চম ভাবকে দেখছে, যে পঞ্চম ভাব আপনাদের সন্তানের ভাব। অতএব এই সময় আপনাদের সন্তান নেওয়ার জন্য অত্যন্ত শুভ। ভাগ্যস্থানে শনি বসে যে ভাগ্য বিড়ম্বনা দিচ্ছে, প্রচন্ড অবস্টিকলস দিচ্ছিল, তাতে শনির ওপর বৃহস্পতির উচ্চ শুভ দৃষ্টি পড়াতে তার শনির নেগেটিভ প্রভাব অনেকাংশে কমে যাবে। কিন্তু এই মাসের শেষের দিকে 27 তারিখ নাগাদ যখন শনি আবার বকরি হবে, তখন কিন্তু সেদিকে আপনাদের একটু ধ্যান দিতে হবে। অষ্টম ভাবে রাহুর বাস করাটা অত্যন্ত খারাপ। বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে হেলথ ওরিয়েন্টেড সমস্যা, পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু আপনাদের এই সময় ফেস করতে হবে। দ্বাদশ ভাবে রবির গোচর করে শ্রাবণ মাসে রবি আপনাদের লগ্ন বা রাশিতে প্রবেশ করা, এটা যতটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে ততটা ভালো ফল দেবে না, কারণ সেখানে বুধ বকরি হয়ে বসে রয়েছে। বকরি বুধের প্রভাবে কিন্তু আপনাদের থেকে বুদ্ধিভ্রষ্ট, ভুলভাল কথা বলে দেওয়া, সব কাজ ঠিক হয়ে গিয়ে মাথায় গিয়ে ক্যান্সেল হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু থাকবে। কেতু যুক্ত শুক্র আবার রিলেশনশিপের জায়গায় সমস্যা দেবে, লাক্সারিনেসের জায়গায় সমস্যা দেবে, শৌখিনতা, যে গ্ল্যামার ওয়ার্ল্ড যাদের জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো না। ওভারঅল যদি বিচার করা যায়, একাদশ ভাবে পঞ্চমপতি মঙ্গলের, দশমপতি মঙ্গলের প্রভাব একাদশ ভাবে অত্যন্ত শুভ। মানে এই সময় কর্কট রাশি জাতকদের মঙ্গল এবং বৃহস্পতি, এই দুটো মেজর প্ল্যানেট সব থেকে ভালো পজিশনে বা সব থেকে ভালো অবস্থায় কিন্তু গোচর করছে। অতএব এই সময়টা আপনারা ইউজ করুন, আপনাদের বেশি করে ভালো কাজ, যে কোনো কাজ, বহুদিন ধরে ডিলে হওয়া কাজ আপনারা এই সময় করে নিতে পারবেন। বহুদিন ধরে মামলা মোকদ্দমা ভেসে থাকা জমি জায়গার জট আপনার এই সময় কেটে যাবে। যে কোনো উন্নতি, বহুদিন ধরে চাকরি প্রমোশন আটকে রয়েছে তাও হতে পারে, কিন্তু বিদেশে চাকরিতে সমস্যা দেবে, বিদেশ থেকে দেশে ফিরে আসার সম্ভাবনা থাকবে। বিদেশে চাকরিরত ব্যক্তিদের সমস্যা দেবে, কিন্তু এদেশে যারা চাকরি করছেন, বিদেশে যাওয়ার জন্য ট্রাই করছেন, তাদের জন্য ভালো, তারা এই সময় বিদেশ যাত্রা সুযোগ আছে। কিন্তু হ্যাঁ, হেলথ ওরিয়েন্টেড সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে, পিতার হেলথ নিয়ে আপনাদের বিশেষ সাবধানতা বজায় রাখতে হবে। 31 অক্টোবর অবধি যখন বৃহস্পতির শুভ প্রভাব থাকবে, আপনাদের অত্যন্ত ভালো ফল প্রদান করবে, অত্যন্ত শুভ ফল আপনারা এই সময় পেয়ে থাকবেন। 17-18 তারিখ নাগাদ যখন রবি আপনাদের লগ্ন বা রাশিতে প্রবেশ করবে, মানে কর্কটের ঘরে প্রবেশ করবে, সেই সময় বৃহস্পতি এবং রবির সংযোগ হবে। দ্বিতীয় পতি ভাগ্যেশের সাথে কানেকশন করবে 6 হাউসের জন্য। চাকরি, ব্যবসা, প্রত্যেকটা ক্ষেত্রে খুবই উন্নত ফল আপনারা পাবেন। চাকরির জন্য, প্রমোশনের জন্য সমস্ত কিছু কিন্তু দিক আপনারা খুলতে চলেছে। বৃহস্পতি রবির কৃপায় আপনাদের সমস্ত ভাগ্যের উন্নতি এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে। আগামী 2-2.5 মাস আপনাদের প্রচন্ড ভালো সময় থাকবে। যদি না জন্মছকে মেজর কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনাদের সমস্যা ভুগতে হতে পারে। তা নইলে কর্কট রাশির জন্য অত্যন্ত ভালো সময়, অত্যন্ত শুভ গোচর, অত্যন্ত ভালো দিক কিন্তু এই সময় আপনাদের থাকবে। আরো ভালো করার জন্য কি করবেন? শনির দান করুন। ভাগ্যস্থানে বকরি শনি হওয়ার ফলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা দেবে, ভাগ্য বিড়ম্বনা দেবে। অতএব হেলথ ওরিয়েন্টেড সমস্যা দিচ্ছে রাহু কেতু, অতএব রাহুর উপায় করুন। বাড়িতে পুরনো কেটে যাওয়া, পুরনো খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু অবিলম্বে বাড়ির বাইরে বার করে দিন। পুরনো জিনিসপত্র ঘরে বেশি স্টোর করবেন না। শনিদেবের পুজো করুন, শনিবার দিন নিরামিষ খান, এর জন্য আপনাদের ভালো হবে। এবং তাছাড়াও আপনারা মা কালীর শরণাগত হন,
মা কালীর মন্ত্র পাঠ করুন, মা কালীর পুজো করুন, বিভিন্ন ধরনের স্তব মন্ত্র আছে তা পাঠ করুন। রাহু এবং শনি যদি শুভ হয় তাহলে আপনাদের জন্মছকে অত্যন্ত ভালো দিক, সমস্ত দিক থেকে কর্কট রাশি জাতকদের এই বছরটা বাদ বাকি সময়টা অত্যন্ত ভালো ফল দেবে, অত্যন্ত শুভ ফল দেবে। জন্মছকে যদি শনি পীড়িত হয়, যদি রবি পীড়িত হয়, যদি বৃহস্পতি মঙ্গল খারাপ পজিশনে বসে থাকে, তাহলে কিন্তু তারা সেভাবে ভালো ফল পাবে না, তাদের সমস্ত কাজ হয়েও আটকে যাবে। অতএব নিজের জন্মছকটাকে দেখান এবং কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন। তাছাড়া কর্কটের 100% খুব ভালো সময় যাচ্ছে, খুব ভালো ফল আসছে। আগামী 2-3 মাস আপনাদের সকল কাজ পূরণ হওয়ার, সকল ভালো দিক খুলে যাওয়ার দিক কিন্তু রয়েছে। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। হরি ওম, নমস্তে।